আমার প্রিয় ভাইয়েরা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম উপলক্ষে আমরা খুশি নাকি বেজার? আমরা খুশি না? পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি খুশি আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আগমনের জন্য আমরা সবচাইতে বেশি খুশি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবীজি, আমি আপনাকে সমগ্র পৃথিবীর জন্য, কুল কায়নাতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবচাইতে বেশি খুশি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম উপলক্ষে অবশ্যই আমাদের খুশি থাকতে হবে। এটা হচ্ছে ঈমানের দাবি। এটা কিসের দাবি? ঈমানের দাবি। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে এই খুশি থাকার উদ্দেশ্যটা কি? আর আমরা খুশি হলে কিভাবে হব? আমার কথা কি বুঝতে পারতেছেন? একটু মনোযোগ দিয়ে শুনেন। আমরা তো খুশি হব, খুশি প্রকাশ করব, কিন্তু এই আনন্দটা কিভাবে আমাদের প্রকাশ করতে হবে? খুশিটা কিভাবে হতে হবে? তাহলে আমরা খুশি হব কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম উপলক্ষে আমরা খুশি হব কি করে? রোজা রাখার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি করব? জন্মদিন পালন করব। এবং কি খুশি হব কেমনে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপর যে হুকুম আহকাম নিয়ে এসেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি আদর্শকে লালন করা, বুকের মধ্যে ধারণ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে আমানত মনে করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপর অটল অবিচল থেকে সারা জীবন নিজেকে কি করা? ধন্য মনে করা, ধন্য মনে করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে সারা জীবন চলে যাওয়ার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে বিচ্যুতি না হওয়া, পিছপা না হওয়া। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপর চলে কোনো ব্যক্তি যদি আনন্দ প্রকাশ করতে পারে, সেটাই হবে তার জন্য সবচাইতে বড় আনন্দের বিষয়।